হাই গাইজ, ওয়েলকাম ইউ টু অ্যানাদার এপিসোড অফ স্বপ্নের তাওয়াং সিরিজ। তো অরুণাচলে আজকে আমাদের ডে 2 আর আজকে হবে এপিসোড 2 এই সিরিজের। তো আজকে আমরা দিরাংয়ে থাকবো আর দিরাংয়ে ঘুরে দেখবো সাংতি ভ্যালি, একটা হোমস্টে বুক করেছি রিভার সাইড, তো সেইটা তোমাদের দেখাবো। আর দিরাং মনেস্ট্রিটা কীরকম, খুব সুন্দর মনেস্ট্রি, সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা। তো এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা সাংতি ভ্যালিতে এসেছি। অলমোস্ট ভালুকপং বা নামেরি থেকে 4 ঘন্টা জার্নি করে এসেছি। তো এখন বাজে অলমোস্ট দুপুর 2টো। পৌঁছেছি সাংতি ভ্যালিতে। সাংতি ভ্যালির একদিকে সাংতি রিভার বয়ে চলেছে আর আর একদিকে খুব সুন্দর একটা ভ্যালি, যেখানে সবুজে ভরা একটা সুন্দর অপূর্ব মনোরম একটা পরিবেশ, যেখানে এলে আর ফেরত যেতে ইচ্ছা করে না। সেরকমই একটা ভ্যালি হলো সাংতি ভ্যালি। আর আমি অনেক পাহাড়ে ঘুরেছি, এই দেশের অনেকগুলো পাহাড়ি জায়গায় গেছি, কিন্তু সত্যি বলছি এই স্বপ্নের তাওয়াং সিরিজ, অরুণাচল সিরিজ, এটা আমার বাবার খুব পছন্দের জায়গা ছিল। ওই জন্যেই আমার অরুণাচল যাওয়া। মাঝে মিস আপ ঘটেছে, ট্রিপ ক্যান্সেল হয়েছে, টিকিট ক্যান্সেল হয়েছে, টাকা পয়সা গেছে, তাও আমরা অরুণাচলের প্ল্যান অন রেখেছি, জাস্ট বিকজ এটা আমার বাবার ইচ্ছা অনেক দিনের। আর সত্যি কথা বলতে আমিও অরুণাচল গিয়ে মুগ্ধ। আমরা এখন ঘুরে দেখছি সাংতি ভ্যালি। সাংতি ভ্যালিতে এসেছিলাম, তো ওখানেই ঘুরে দেখছি। ভ্যালিটা দারুণ, আর এত সুন্দর ওয়েদার হয়ে আছে, স্পেশালি দারুণ লাগছে। তো তোমাদেরও দেখাচ্ছি যে ভ্যালিটা অ্যাকচুয়ালি কীরকম। আমরা এখন দুপুর মনে হয় 2টোর সময় এসেছি, না সরি, এখন 3টে বাজে। 3টের সময় এত ভালো ওয়েদার, তো কিছু বলার নেই। অপোজিটে রিভার, কামেন রিভার চলছে, সরি সাংতি রিভার, অপোজিটে সাংতি রিভার চলছে, আর ওই বড়মশাইও চলছে। তো যাই হোক, খুবই সুন্দর জায়গাটা, অনেকক্ষণ সময় কাটানো যায় বসে। যেরকম ওয়েদার আছে, কিছু খাবার দাবার নিয়ে এলে এখানেই বসে হয়তো কিছু টাইম স্পেন্ড করতাম, কিন্তু এখন দুপুর হয়ে গেছে। তো আমরা যেহেতু ডিরেক্ট আসছি, ওর জন্য আমাদের এখন ফিরে লাঞ্চ করার টাইম হয়ে গেছে। তো ওপরে মার্কেটে যাব, লাঞ্চ করব, কিছু কেনাকাটি আছে, কিছু কেনাকাটি করব, অ্যান্ড দেন তারপরে কালকে আমরা তাওয়াংয়ের জন্য যাব। তো আজকে সাংতি ভ্যালির এইটুকুই। তোমরা ব্লগগুলো দেখতে থাকো, লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। আমি আরও ভালো ভালো ভিডিওস, আরও ভালো ভালো জায়গার ভিডিওস তোমাদের দেখাতে থাকবো, ইনফরমেশন দিতে থাকবো। তো চলো, আজকের মতো এইটুকুই, টাটা। তারপরে আমরা চলে গেছিলাম দিরাং মনেস্ট্রি দেখতে। দিরাং মনেস্ট্রি থেকে আমাদের হোমস্টেটা খুব দূরে নয়, তো দিরাং মনেস্ট্রি দেখে ফাইনালি আমরা হোমস্টেতে যাব। ইতিমধ্যে ঝলমলিয়ে রোদ্দুর উঠে গেছে আবার। সাংতি ভ্যালিতেই এত মনোরম পরিবেশ ছিল, আবার এখানে এত রোদ্দুর। পাহাড়ের এই পরিবর্তনশীল আবহাওয়া, এই ক্লাইমেট চেঞ্জ, এগুলোই পাহাড়কে আলাদা করে দেয়। আর এত ফ্রেশ জায়গাটা, এত ক্লিন, সত্যি খুব সুন্দর। অরুণাচলের সবকটা মনেস্ট্রি এত সুন্দর, পরিবেশটাও এত সুন্দর জায়গায় তৈরি, যে কোনটা ছেড়ে কোনটাকে আরও ভালো বলবো সেটাই বুঝতে পারি না। যেটাতেই যাচ্ছি মনে হচ্ছে এই মনেস্ট্রিটা এত সুন্দর কি করে হতে পারে।
চলে এসেছিলাম তারপরে আমাদের হোমস্টেতে। পুরো ভিডিওটা আমি সামহাউ মিস করে গেছি, তো হোমস্টেটার ছোট ছোট ক্লিপিংস তোমাদের দিয়ে দিচ্ছি। নদীর ধারে একদম খুব সুন্দর হোমস্টেটা, একদম নতুন হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। রুমসগুলো খুব সুন্দর, রং করা নতুন একদম ঝাঁ চকচকে। আমরা একটু ছড়িয়ে দিয়েছি, তারপরে আমি ভিডিও করেছি। সন্ধ্যাবেলায় বেরিয়েছি তাও দিরাং ঘুরে দেখতে। বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ফাঁকা ফাঁকা রাস্তা, আর সন্ধ্যেবেলায় পাহাড়ে হাঁটতে বেশ ভালোই লাগে। আর নদীর পাড়ে পুরো, তো ভালো ঠান্ডা। এখন যাব, গিয়ে একটুখানি রেস্ট নেব, 6:30 বাজে। তারপরে ডিনার করব। অলরেডি ডিনারের মানে এখানে খুব তাড়াতাড়ি ডিনারের অর্ডার নিয়ে নেয় সব জায়গাতেই। তো কালও সেম হয়েছিল, আজও এখনই 6:30টার সময় ডিনারের অর্ডার নিয়ে নিয়েছে। তো আমরা অর্ডারটা দিয়েই এসছি, 9টার মধ্যে আই গেস ডিনার সার্ভও হয়ে যাবে। তো ওটাই, আজকের সেরকম কিছু প্ল্যান নেই। এখন গিয়ে একটু গল্পগুজব করবো, চা খাবো। তো চলো। হ্যাঁ